আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই, একই সাথে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাই। আজ আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আসিয়ামু আল কুরআনু ইয়াশফিআন লিল আবদি ইয়াকুলু সিয়ামু আয় রব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহারি ফাশফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআনু মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশফি'নি ফীহি ফায়ুশফিআন। রাওয়াহুল বাইহাকী ফি শুআবিল ঈমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন গুনাহগার বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, আমি তাকে খাদ্য ও কাম প্রবৃত্তি হতে দিনের বেলায় বাধা প্রদান করেছি, সুতরাং তার মুক্তির ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কুরআন বলবে, হে পরওয়ারদিগার, হে আল্লাহ, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বাধা প্রদান করেছি, সুতরাং তার ব্যাপারে আপনি আমার সুপারিশ কবুল করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের সুপারিশ কবুল করবেন বা কবুল করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে বলতে গিয়ে হাদিসটিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি কথা বললেন যে আমরা কিয়ামতের দিন উঠব যখন, তখন বিচারক শুধুমাত্র আল্লাহ, আর পক্ষে কেউ নেই, কেউ কথা বলতে পারবে না। ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, পিতা মাতা, আত্মীয় স্বজন, এই সম্পর্কগুলো সেদিন কোনো কাজ দেবে না। সেদিন শুধু নেক আমল, এছাড়া মুক্তির কোনো উপায় নেই। আল্লাহ পাকের সামনে জীবনের হিসাব দিতে হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা খুলে দিবেন, আমলনামা হাতে হাতে দিয়ে দিবেন। আল্লাহ বলবেন, আমলনামা দেখে নাও, তুমি কি ভালো কাজ করেছো, কি মন্দ কাজ করেছো। পবিত্র কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার এই আমলনামা পড়ে দেখো এবং হিসেব করে দেখো, তোমার নিজের বিষয়গুলো তুমি দেখে নাও, কি ভালো কাজ করেছো, কি মন্দ কাজ করেছো। মানে ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে ভালো কাজ করেছো, হেদায়েত পেয়েছো, সে নিজের জন্যই, নিজের মুক্তির জন্যই হেদায়েত পেয়েছো। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে বিপদগামিতাকে বেছে নিয়েছো, সে নিজের জন্যই বিপদগামিতাকে বেছে নিয়েছো। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম ওয়িজরা উখরা, কারোর বোঝা কারোর উপরে চাপানো হবে না। সুবহানাল্লাহ, সেদিন নিজের আমলনামা নিয়ে উঠতে হবে। তখন কে আমাদের পক্ষে সুপারিশ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। আর এখানে বলা হলো যে কোরআন করবে, রোজা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বললেন যে রোজা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, হে আমার আল্লাহ, আই রব ইন্নী মানাতহু আত-তাআম, সে রোজা রেখেছিল, দিনের বেলা পানাহার এবং জৈবিক কামনা থেকে আমি তাকে বিরত রেখেছিলাম। অতএব এই বিচারের সময় আপনি যখন আমাকে জান্নাতে যেতে বলছেন, কিন্তু ওই রোজাদার যেটা পালন করেছে তাকে না নিয়ে তো আমি যেতে পারি না, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। হাদিসে, অন্য হাদিসে এসছে, ব্যাখ্যায় এসেছে যে তখন আল্লাহ বলবেন যে সে রোজা রেখেছে এটি সত্য, কিন্তু তার তো অনেক গুনাহ আছে। তখন রোজা বলবে যে হ্যাঁ, আপনি গফুরুর রহিম, বান্দার গুনাহ মাফ করুন, আমার এই সুপারিশ কবুল করুন, বান্দাকে মুক্তি দিন। আল্লাহ তার সুপারিশ কবুল করে বান্দাকে রোজার সাথে সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ঠিক অনুরূপভাবেই কোরআন বলবে, ওয়াকুলুল কোরআন মানাতুহু নাওম বিল-লাইলি, আমি রাতের বেলা তাকে বাধা দিয়েছিলাম ঘুম থেকে। এই যে 20 রাকাত তারাবিতে আমরা কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি এবং নিজেরা তেলাওয়াত করি, যে ঘুম নষ্ট করে সে আমাকে তেলাওয়াত করেছে, আমার তেলাওয়াত শুনিছে, ফাশাফি'নি ফীহি, হে আল্লাহ, আমার সুপারিশ তার পক্ষে আপনি গ্রহণ করুন। ব্যাখ্যায় এসেছে যে আল্লাহ বলবেন, সে নিশ্চয়ই তারাবি পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন শুনেছে, কিন্তু তার অন্য পাপ আছে, তাকে সেই পাপের জন্য শাস্তি দিতে হবে। তখন কোরআন বলবে, না, আপনি আমাকে জান্নাতে যেতে বলছেন, আমি জান্নাতে তখন যাব যখন এই কোরআন তেলাওয়াতকারীকেও আপনি ক্ষমা করে দেবেন, তার মাপ করে দিন, তার পাপসমূহকে ক্ষমা করে দিয়ে তাকে মাপ করে আমার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ দিন। আল্লাহ
তার সুপারিশ কবুল করে কোরআনের সঙ্গী হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। আমরাও সে কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রোজাগুলো কবুল করেন এবং রোজার সুপারিশ যেন আমাদের নসিব হয়। একই সাথে কোরআন তেলাওয়াত যেন আমাদের যেটুকু করি আল্লাহ যেন কবুল করেন এবং কোরআনের সাথী হয়ে কোরআনের সুপারিশ যেন আমাদের নসিব হয়। সেই কোরআনের সুপারিশে যেন আমরাও কোরআনের সঙ্গী হয়ে রোজার সঙ্গী হয়ে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বপূর্ণ কথা মুমিন জাতিকে, বিশ্ব মানবকে শুনিয়েছেন। অতএব আমরা যেন গাফেল না হই। কোরআন নাজিলের মাস রমজান, অতএব আমরা যেন কোরআন বেশি বেশি তেলাওয়াত করি এবং রোজা যেন সুন্দরভাবে আমরা অত্যন্ত সতর্কতার সাথে রোজা রাখি, রোজা পালন করি। রোজা আমাদেরকে কাল কিয়ামতেও সুপারিশ করবে। কোরআন তেলাওয়াত কাল কিয়ামতেও সুপারিশ করবে। দুনিয়া যেমন শান্তিময় হবে, সুন্দর হবে রোজার কারণে, সুস্বাস্থ্য হবে, সব দিক কল্যাণ ও রহমত আসবে, ঠিক কোরআন তেলাওয়াতের কারণেও সব কিছু কল্যাণে ভরে যাবে। যেমন কাল কিয়ামতেও আমাদের জন্য কোরআন এবং রমজানের সুপারিশে জান্নাত নসিব হবে। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের রোজাগুলো কবুল করুন, আমাদের কোরআন তেলাওয়াত কবুল করুন, কোরআন এবং রমজানের সুপারিশ আমাদের নসিব করুন, আল্লাহ রসুলের শাফাত আমাদের নসিব করুন, আল্লাহ সকলের দোয়া কবুল করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন, বেশি বেশি দরুদ ও সালাম পড়ুন প্রিয় নবীর উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।